আচ্ছা শুনো, যেটা কইতে চাইছিলাম, আয়ান তুমি সত্যি বিশ্বাস করো আমার মধ্যে সুপার পাওয়ার আছে? ওই যে ছোটবেলায় যেটা ভাবতা আমি চাইলেই অনেক কিছু ঘটতে যায়, চাইলেই মাঠের ম্যাচটা যেমনি জিততে পারি তেমনি জিততে পারি জীবনেও। অবশ্যই বিশ্বাস করি। আমি জানি তুমি চাইলে জীবনে সব কিছু করতে পারবে। এবার আমিও এটা বিশ্বাস করতে চাই, আর এই বিশ্বাস নিয়ে আমি আবার মাঠে ফিরতে চাই। এবার একটা ব্যবস্থা হওয়ার খুব দরকার, মানুষের বাসায় থাকতে আর ভালো লাগে না। কেন, কেউ কি তোমাকে কিছু বলেছে? না, কিন্তু স্কুলে ছড়া পড়ছিলাম, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। পরের ঘর রাজপ্রাসাদ হইলেও ভালো লাগে না। আমি গ্রামের ছোট্ট ঘরে থাকা মানুষ, তাই ছোট্ট ঘরে ফিরা যাইতে চাই। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাকে তো আমি বলেছি কালী একাডেমিতে নিয়ে যাব। আমি সব নতুন করে শুরু করতে চাই আয়ান। যে স্বপ্ন নিয়ে আমি এই শহরে আইছি, আমি চাই সেই স্বপ্নটা পূরণ করতে। বাংলাদেশের জার্সিটা আমি আমার গায়ে জড়ায় নিতে চাই, আর সেই জার্সি পইরা বাংলাদেশের হয়ে আমি মাঠে নামতে চাই। কেমন লেগেছে আপনার নিজের পারফরমেন্স? অনেস্ট অ্যাভারেজ লেগেছে। ওখানে আমি যে পারফরমেন্স দেখেছি সেটাতে মনে হয়েছে জাস্ট আপনি লাইনগুলো জাস্ট সেড, ইট ডিডন্ট রিয়েলি মিন থিংস। আপনার সমস্ত স্ক্যানিং যেটা, থামা যেটা একই রকম। আপনি কি আর কিছু করতে পারেন? ও ম্যাম, আমি একটু গান গেতে পারি। আচ্ছা, আপনি এই মঞ্চে একটা যে কোনো একটা গান একটু পারফর্ম করে দেখান, একটু অ্যাক্ট করেন। হিরো লাগবে? স্যার প্লিজ। শিহাব শাহিন অন ডিমান্ড প্লিজ। যান শিহাব শাহিন, আপনাকে যেতে হবে। ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি। শিহাব শাহিন, এটা তো প্রেমিক বাবাও তো হতে পারে, তুমি লজ্জা পাচ্ছ কেন? স্যার সবসময় বাবা কেন হওয়া লাগবে? আচ্ছা ওকে, আপনার যেটা হচ্ছে আপনি এই গানটাই গাইবেন। প্রেমিক নাই, তাকে স্মরণ করি, আপনি বলেন ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি। থ্যাংক ইউ। You have a good, nice look. That is one of the আমার দিক থেকে কনসিডারেশন আছে। এখন শিহাব শাহিন পারফর্ম করে ইমপ্রেসড হয়েছে, সেই জন্য আপনি স্টার পাচ্ছেন। ভালোবাসি ভালোবাসি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমি সাদিয়া তাবাসসুম ঐশী। আমি বর্তমানে পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে। ঐশী, আমরা তাহলে আগে পারফরমেন্সটা দেখে আসি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। বাহ, আপনি তো খুব ভালো গাইতে পারেন। ছোটবেলায় শিখেছিলাম, আর মন ভালো থাকলে গান এমনি এমনি বেরিয়ে আসে। আপনি গান গাইতে পারেন? না, আমি এসব আজে বাজে জিনিস কখনো শিখিনি। আমি বিশ্ব রাজনীতি নিয়ে পড়াশোনা করি। বিষয়টা কঠিন, কিন্তু আমার মতো মানুষের জন্য এই কঠিন বিষয় নিয়ে কাজ করা কি উচিত নয়? সবসময় এত কঠিন বিষয় নিয়ে থাকবেন না তো সুজন ভাই। মাঝে মাঝে একটু সহজ বিষয়গুলোর প্রতিও নজর দিন। দেখুন আকাশে কেমন মেঘ ঘুরছে,
নদীতে কেমন স্রোত বইছে, ফুলের উপরে কেমন মৌমাছি পড়ছে। আপনি কবিতা লিখেছেন কখনো? না, এইসব ফালতু জিনিস। কি বলেন ভাই, আপনি তো তাহলে প্রেমেই পড়েননি। বাঙালি মানেই তো প্রেমে পড়ে, প্রেমে পড়ে কবিতা লেখে, কবিতা লিখে কেউ হয় হেলাল হাফিজ আর কেউ হয় পাড়ার ছ্যাঁকা খাওয়া প্রেমিক। হেলাল হাফিজ? এই হেলাল হাফিজটা আবার কি? সর্বনাশ, আপনি হেলাল হাফিজকে চেনেন না? তিনি তো একজন বিখ্যাত কবি। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। যে জলে আগুন জ্বলে। আরে বাহ, আমি তো বাইডেন ট্রাম্পের নিচে কাউকে চিনিই না। আর যে জলে আগুন জ্বলে সেই জল তো সন্দেহজনক। আপনি জানতো সুজন ভাই, আপনার সাথে কথা বলে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। কিন্তু আমি তো একটা কথা। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি হেলাল হাফিজকে চেনেন না,